সভায় উপস্থিত হতে পেরে নিজেকেই ধন্য মনে করতেছি। আর আমি আপনাদের পাশের এই লোক, আমি বেগমগঞ্জের লোক, সাথে বেগমগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে ফারুক ভাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার প্রায় 5 মাস হলো। তো চট্টগ্রাম সমিতি যেটা আছে, যে সম্পর্কে আমি ঢাকায় যখন ছিলাম আমি জানি এখানে ফারুক ভাই আছেন, তখন আর ভাই বলা মানায় না, কারণ উনি কিন্তু প্রফেসর এবং স্যার কি এখন গ্রেড 2, স্যার এখন গ্রেড 2 মানে এডিশনাল সেক্রেটারি। তো হয়তো কামাল স্যারের ওই যে সবার কাছে আমরা স্যার হিসাবে ওনাকে পেয়ে আসছি। প্রফেসর ইউনিভার্সিটিতে তো জয়েন করলে লেকচারার, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে ফুল প্রফেসর। অ্যাসোসিয়েট এগুলো যখন থাকে তখন আমরা মনে করি উনি প্রফেসর। তো ওই জন্য কখন কোন গ্রেডে আছে এই ডিফারেন্সটা হয়তো সবসময় আর আমাদের মাথায় কাজ করে না। তো আমি এখন জানি যে উনি সেকেন্ড গ্রেড মানে এডিশনাল সেক্রেটারি লেভেল। তো এটা আমাদের জন্য সত্যি গর্বের। আমরা দোয়া করি স্যার হয়তো অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই গ্রেড 1 হবে, ফুল গ্রেড 1 প্রফেসর। গ্রেড 1 প্রফেসর কিন্তু সবাই হয় না। টোটাল ইউনিভার্সিটির প্রফেসরদের মধ্যে একটা নির্দিষ্ট অংশ গ্রেড 1 হয়। তো কামাল স্যারের এই সংবর্ধনা যেন আমরা আরও বড় আকারে করতে পারি, আমি দোয়া করি, এবং আমি যেন চিটং থাকা অবস্থায় যেন সেটা হয় ইনশাল্লাহ। এবার আমি একটু ফারুক ভাইয়ের বিষয়ে আসি। আজকে যে অতিথি আমাদের সংবর্ধিত অতিথি, ওনার বিষয়ে আসলে বলতে গেলে শুধু চট্টগ্রাম সমিতির সভাপতি না, ব্যক্তি ওসি ফারুক ভাইকে সবাই যে ব্যক্তিগতভাবে ভালোবাসে এটা হলো তার প্রমাণ। কারণ আমি এমনও প্রোগ্রাম দেখছি যেখানে হলো পুরো সমিতির, চট্টগ্রামের সুবর্ণচর যে সমিতি আছে এই সমিতির অনুষ্ঠানে এত লোক অনেক সময় হয়নি, ম্যাক্সিমাম অনুষ্ঠানেই হয়নি। আজকে শুধু ওনার সংবর্ধনা অনুষ্ঠানে আমরা যতজন উপস্থিত হয়েছি, এবং সমিতির বাইরে থেকেও আমরা উপস্থিত হয়েছি। আমি একজন, আরেকজন হইলো আমাদের এই যে কোন উপজেলা আপনার? বেগমগঞ্জ। তাহলে এটা আমাদের জন্য সত্যি সৌভাগ্যের। এই যে আরেকজন আছেন, এই যে হাতিয়া থেকে আছেন। তো এটা আমাদের জন্য সৌভাগ্যের, এবং ফারুক ভাইয়ের জন্য এটা অনেক সম্মানের। আল্লাহ ওনাকে আরও সম্মান দিক, এবং উনি একই সাথে পুলিশের চাকরি করে ফ্যামিলিকে সময় দেওয়া যায় না। সেখানে এতগুলো সংগঠন, এতগুলো সামাজিক কাজের সাথে জড়িত থাকা সুবর্ণচরের যে কোনো মানুষকে উনি যেভাবে সাপোর্ট করেন, হেল্প করেন, এত কিছু করার আসলে বড় একটা মন লাগে, আন্তরিকতা লাগে, এবং শরীর বা স্বাস্থ্যটাও ঠিক থাকা লাগায়। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, এবং সুবর্ণচরের জন্য আরও বেশি বেশি যেন উনি করতে পারেন, সুবর্ণচরের মানুষের জন্য করতে পারেন। আল্লাহ ওনাকে ওই সামর্থ্য এবং সুস্বাস্থ্য দেয়। এবার আমি একটু ওনার পদোন্নতির বিষয়টা একটু বলি। আমরা এতদিন ওনাকে যে পদে চিনতাম, ওসি ফারুক ভাই, আমার মনে হয় যারা সুবর্ণচর থেকে এখনও চট্টগ্রাম আসেনি তারাও ওনাকে এই নামেই চিনেন, এই পদেই চিনেন, এবং আমরাও ওই পদেই চিনি। আর চাকরিতে বলে ওসি আর ডিসি, এত কোনোটা চাকরি না। এই জন্য হয়তো ওই যে একজন বলছে উনি আরো প্রমোশন পাইয়ে আরো সিনিয়র হইলেও কি আমরা ওসি ডাকবো? তো ওসি আর ডিসি আসলে চিনে, আমি এখন ডিসি অবশ্য কাস্টমসের। তো ওই জন্য অনেকে আসলে ওনাকে ওই ইয়াতেই চিনবে, ওই পদেই চিনবে। কিন্তু ওসি থেকে এসপি প্রমোশন পাওয়া এটা সত্যিই সৌভাগ্যের, সবাই এটা পান না। সবাই ওসি পর্যন্ত হয়তো এখন যারা পুলিশে জয়েন করে ওসি পর্যন্ত অনেকে হয়তো হতে পারবেন না, কারণ সংখ্যাটা এত বেশি। আর ওসির পরে এসপি প্রমোশন পাওয়া মানে হলে এনক্যাডারমেন্ট হওয়া, অর্থাৎ আমরা যারা বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে সরাসরি আমরা জয়েন করি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশের ক্ষেত্রে যেটা, তো ওনারা এখন প্রমোশন পেয়ে সেই মর্যাদাটা পেয়েছেন, অর্থাৎ এনক্যাডারমেন্ট হয়েছেন। তো এটা টোটাল এএসপি পদের 30% সম্ভবত হয়, যেটা আমাদের কাস্টমসেও তাই হয়। তো আমরা দেখি যে কাস্টমসে তো আমরা খুঁজে পাই না, আমাদের পদ খালি,
প্রমোশন দেওয়ার মতো যোগ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার বানানোর মতো আমরা আরও থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হবে, দেখা যায় পদ খালি আছে 30টা, প্রমোশন দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেছে 10 জনকে, ওদেরকে হয়তো প্রমোশন দিচ্ছে, 20টা খালি যাচ্ছে। তো ওনাদের ক্ষেত্রে আমি মনে করি ঠিক সেম, কারণ এখানে অনেক যাচাই বাছাই হয়, ওনার পুরো হিস্ট্রি দেখা হয় এবং পুরো হিস্ট্রি নিয়ে ইয়া করা হয়, অ্যানালাইসিস করা হয়, তারপরে প্রমোশন দেওয়া হয়। তো এটা সত্যিই সৌভাগ্য এবং বিরল সম্মানের বিষয়। আমি এই জন্য আসলে ফারুক ভাইকে আবারও ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে এবং সুবর্ণচরবাসীকে গর্বিত করেছেন এই প্রমোশনের মাধ্যমে। তো একটা আবদার বা দাবি আমি হয়তো এই চট্টগ্রাম সমিতির কাছে করি বা করতে চাই, সেটা হলো চট্টগ্রাম সমিতি যেহেতু এই রেওয়াজটা চালু করেছে যে গুণীজনকে বা সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়ার এই যে রেওয়াজটা, এই রেওয়াজটা যেন চালু থাকে। এবং ইতিমধ্যে হয়তো অনেকেই বলেও গেছেন যে আমরা কামাল ভাইকে বা ফারুক ভাইকে যেভাবে আমাদের সুখে দুঃখে বিপদ আপদে পেয়েছি বা পাই, আরও হয়তো অনেকেই আছেন অনেক জায়গায় পদস্থ বা আরও করতে পারবেন সামর্থ্যবান, আমরা তাদেরকে হয়তো পাই না বা পাইনি। আমার মনে হয় আমাদেরই দায়িত্ব তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সম্মান দিয়ে আমাদের জায়গায় নিয়ে আসা, এবং তাদেরকে যখন আমরা সেই সম্মানটা দিব, তারাও আমাদেরকে সেই সম্মানটা দিবে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমার মনে হয় এই কাজটা আমরা যদি করি এবং কন্টিনিউ করি, তাহলে হয়তো ভবিষ্যতে দেখা যাবে যে এই সমিতি আরও বড় বড় মাথা এবং আরও পদস্থ লোকজন অথবা আরও ভালো ভালো কন্ট্রিবিউট করতে পারবো ওই লোকজনকে আমরা পেয়ে যাব, যেটা সমিতির চলার গতিপথকে আরও স্মুথ করবে। আমার মনে হয় আমরা আরও একজনকে যেন পদোন্নতি পেয়েছিলেন, আমি শুনেছিলাম, আমিও ঠিক ওনাকে চিনি না, এসপি পদে, তাই না ফারুক ভাই? হ্যাঁ, তারপরে আমাদের এই যে পাবেল ভাই মনে হয় না, পাবেল ভাই ইস্টার্ন রিফাইনারিতে উনি জিএম হয়েছেন।